22 নম্বর, আঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সম্পূরক পুষ্টি কর্মসূচি অনুসারে গরম রান্না করা খাবার এবং সকলের জলখাবারের ডিম কেনার জন্য দৈনিক নারী উপভোক্তা পিছু প্লেট প্রতি 2 টাকা এবং শিশু উপভোক্তা পিছু প্লেট প্রতি 2 টাকা অতিরিক্ত হিসেবে অনুমোদিত ব্যয়ের অতিরিক্ত রাজ্যের অর্থায়নে পরিপূরক সহায়তার প্রস্তাব রাখা হয়েছে। 23। তো আপনারা মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়ের কথা শুনলেন, যেখানে বলা হচ্ছে যে আইসিডিএস দিদিদের ডিমের যে বরাদ্দ সেটা 2 টাকা মাথাপিছু কিন্তু বাড়ানো হবে, যেখানে শিশু থেকে শুরু করে যে মা রয়েছেন অর্থাৎ গর্ভবতী প্রসূতি মায়েদেরও কিন্তু এই যে ডিমের বরাদ্দ সেটা কিন্তু বাড়ানো হবে। তো আমি এর আগে তথ্য দিয়েছিলাম আপনাদের সামনে যে যেখানে রাজ্যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে দিদিমণিদের সবথেকে বড় সমস্যার সম্মুখীন এই মুহূর্তে হতে হচ্ছে সেটা হচ্ছে ডিমের দামের ব্যাপারে। অর্থাৎ রাজ্য সরকার যেখানে ডিমের দাম এর আগে 6.5 টাকা ছিল, কিন্তু বর্তমানে দিদিদের সেই ডিম ক্রয় করতে হচ্ছে প্রায় 9 টাকা করে। তো এর মধ্যে আমি নানান সময় নানানভাবে আপনাদের সাহায্য করেছি এবং তথ্য দিয়ে চেষ্টা করেছি। তো তারই মধ্যে এই যে খুশির খবরটা আইসিডিএস দিদিদের জন্য দেওয়া হচ্ছে এবং যেটা ক্যাবিনেটের বড় সিদ্ধান্ত, তার ভিত্তিতে বলা যায় যে খুবই দ্রুত আপনাদের যে ডিমের বরাদ্দ সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে আপনাদের যে বেতন সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে 5,000 টাকা, তার ভিত্তিতেও কিন্তু নোটিফিকেশন জারি হয়েছে। তো এরপর থেকে যে সমস্ত বিষয়গুলো উঠে আসছে বা এই যে ডিমের দাম বৃদ্ধি করা হয়েছে কবে থেকে পাবেন কি না পাবেন এই সমস্ত তথ্য একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো কেউ স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই সঠিক তথ্য আপনার সামনে শেয়ার করার চেষ্টা করা হবে সঠিক সময়ে। তো চলুন আলোচনা করা যাক, এবং চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো দেখুন আজকে সংবাদ মাধ্যমে এই তথ্যটি উঠে আসছে, যেখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, ক্যাবিনেটে বড় সিদ্ধান্ত, সকালের জলখাবারে ডিম কেনার জন্য অতিরিক্ত বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কি বলা হচ্ছে না, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মা ও শিশুদের জন্য ডিম কিনতে অতিরিক্ত বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হলো রাজ্যের ক্যাবিনেট মিটিংয়ে। ওই কেন্দ্রগুলিতে পুষ্টি কর্মসূচি অনুযায়ী গরম রান্না করা খাবার ও সকালের জলখাবারে ডিম কেনার জন্য অতিরিক্ত বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মায়েদের প্লেট পিছু 2 টাকা এবং শিশুদের প্লেট পিছু 2 টাকা অতিরিক্ত হিসেবে অনুমোদিত ব্যয়ের অতিরিক্ত রাজ্যের অর্থায়নে পরিপূরক সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। এবং যেহেতু এটা ক্যাবিনেটে বৈঠকের মধ্য দিয়ে হয়েছে, মানে খুব দ্রুত এই যে বরাদ্দ 2 টাকা পিছু যেটা বৃদ্ধি করা হয়েছে সেটা কিন্তু খুব দ্রুত আপনাদের আসতে চলেছে। তো এই ব্যাপারে নোটিফিকেশনও কিন্তু জারি করা হবে রাজ্য সরকার তরফ থেকে, তবে সেটা নিয়ে এখনও পর্যন্ত সঠিক নোটিফিকেশনের যে সময় সেটা কিন্তু নির্দিষ্ট হয়নি। তবে আপনারা ধৈর্য ধরুন, এর আগে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু বিধানসভাতে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলো সেখানে সুসজ্জিত করার বিদ্যুতায়ন, জলের ব্যবস্থা, এই সমস্ত যেমন পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করছেন, অপরদিকে খাবারের যে মান উন্নয়ন, যে ডিমের টাকার যে বরাদ্দ, বেতন যে পরিকাঠামো সঠিক সময়ে দেওয়া, বেতন বৃদ্ধি, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এক এক করে দেখছি। এবং সাথে সাথে পিএম পোষণের ভিত্তিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ কার্যকারিতাগুলো রয়েছে সেগুলো কিন্তু এরপর থেকে উন্নত করার চেষ্টা করা হবে। আর কি বলা হচ্ছে এখানে না, বলা হচ্ছে রাজ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি পরিচালিত হয় পশ্চিমবঙ্গ নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে। শিশুদের পুষ্টি ও প্রাক প্রাথমিক শিক্ষার জন্য এবং প্রসূতির মায়েদের স্বাস্থ্যের দেখভালের জন্য নির্দিষ্ট মানদণ্ড বজায় রেখে পুষ্টিদ্রব্য দেওয়া হয়। এক্ষেত্রে আরও বলা হচ্ছে যে এই ধরনের কেন্দ্রগুলিতে 6 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী প্রসূতি মায়েদের পুষ্টি ও স্বাস্থ্যের খেয়াল রাখা হয় ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের মাধ্যমে, অর্থাৎ আইসিডিএসের মধ্য দিয়ে। তো শুধু পুষ্টির বিষয়ে দেখভাল নয়, টিকা, পুষ্টি সংক্রান্ত সচেতনতা দেওয়া হয়। শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষাও দেওয়া হয়, কত ক্যালোরি এবং কত প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে তার নির্দিষ্ট মাপ রয়েছে। সকালের জলখাবার এবং দুপুরে রান্না করা গরম খাবার দেওয়া হয়। শিশু ও প্রসূতি
এবং গর্ভবতীদের স্বাস্থ্য দেখভালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর এটি। অঙ্গনওয়াড়ি কর্মীরাও অত্যন্ত পরিশ্রমসাধ্য এবং গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। তো এই বিষয়গুলো নারী ও শিশু কল্যাণ যে দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া তিনি কিন্তু এই বিষয়গুলি তুলে ধরলেন বা ধরেছেন, এবং সাথে সাথে আপনারা ভিডিওর প্রথমেই দেখলেন যে তিনি বলেইছেন যে ক্যাবিনেট বৈঠকের মধ্য দিয়ে যে বর্তমানে বাজারে ডিমের দাম বৃদ্ধি পেয়েছে তার ভিত্তিতে ক্যাবিনেট বৈঠকের মধ্য দিয়ে এই ডিমের যে বরাদ্দ সেটা কিন্তু 2 টাকা করে মাথা পিছু বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এ নিয়ে নোটিফিকেশান রাজ্য সরকার তরফ থেকে খুব দ্রুত কিন্তু জারি করা হবে। এবং আপনাদের বলে রাখি যে আপনাদের বারংবার বলছিলাম বিভিন্ন ভিডিওতে যে ডিমের দাম যে হিসেবে বেড়েই চলেছে তাতে করে প্রত্যেক আইসিডিএস ওয়ার্কার দিদিমণিদের জন্য একটা নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো এই সমস্যা খুব দ্রুত কিন্তু মিটবে এবং আশা করছি আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি সেখান থেকে এই যে তথ্য উঠে আসছে সত্যি একটা খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আর সুখবর যে এই সিদ্ধান্ত সরকারের তরফ থেকে যে নেওয়া হয়েছে তাকে অনেকটা কিন্তু সরকারকে সাধুবাদ জানানো উচিত। তো আরও যদি কোনো আপডেট আসে এই ধরনের অবশ্যই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলে রাখি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। সঠিক সময়ে অথেন্টিক আপডেট নিউজ তথ্য আপনাদের জন্য পরিবেশন করা হয় এই চ্যানেলের মধ্য দিয়ে, তাই কেউ স্কিপ করবেন না, চ্যানেলের পাশে থাকার অবশ্যই চেষ্টা করবেন। তো ভিডিওটা বেশি লেন্থি করছি না, এই মুহূর্তে এতটাই থাক। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।